হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার, আবারও চলেছি তোমাদের নতুন একটা ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের ট্রান্সলেশনের ক্লাস 17 হবে। তা সবাই ভালো আছো? চলো ট্রান্সলেশন করে শুরু করে দিই আমরা। তো ট্রান্সলেশনটা করার আগে আমরা কি করি স্যার, পুরো প্যাসেজটাকে একবার পড়ি। পুরো প্যাসেজটাকে পড়ে নেওয়ার পর আমরা সেটাকে কি করি, লাইন বাই লাইন ভেঙে ভেঙে সাবজেক্ট কোথায় রয়েছে, ভার্ব কোথায় রয়েছে, এটাকে বোঝার পরে সেন্টেন্সটাকে স্ট্রাকচার দিয়ে তারপর ট্রান্সলেট করার চেষ্টা করি, যাতে করে তোমার কাছে কি হয়, ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়ে যায়, তাই না? তো তোমরা যারা রেগুলার ক্লাস করছো তোমরা তাদের ফিডব্যাকগুলো কমেন্ট বক্সে দিয়ে যেও। তোমরা যারা নতুন তারা একটু পেশেন্স রেখে লাস্ট পর্যন্ত দেখো, শেষ অবধি ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমার কাছে আমি প্রেজেন্টেশনটা কেমনভাবে দিলাম, বা তোমার কাছে ব্যাপারটা অ্যাকসেপ্টেবল হচ্ছে কিনা, শিখতে পারছো কিনা। হ্যাঁ, চলো। আচ্ছা, যারা ভাবছো যে আজকে স্যার 17 ক্লাস, তাহলে 16টা ক্লাস কি আগে হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তো সেই ক্লাসের প্লেলিস্ট রয়েছে, চ্যানেলের উপর টাচ করো, প্লেলিস্ট পেয়ে যাবে। ক্লার্কশিপ মেন্স বলে যে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে বাকি ক্লাসগুলো দেওয়া আছে। ট্রান্সলেশন, প্রেসিজ, রিপোর্ট রাইটিং সব দেওয়া আছে। চলো, বলছে ভিড় কমে যাবার পর, বলছে ভিড়টা যখন কমে গেল, কেবলি, কেবলি একটা নাম, কেবলি কাছে এসে ফিসফিস করে বললে, ফিসফিস করে বললে মানে ফিসফিস করে বলল, কি বলল? দু নৌকায় পা দিয়ে, দু নৌকায় পা দিয়ে নারায়ণ এখন মহাবিপদে পড়েছে। নারায়ণ এখন মহাবিপদে পড়েছে, মানে দুই দিকে পা দিয়ে সে এখন বিপদে পড়ে গেছে। কে? নারায়ণ, তাই না? নারায়ণ, যে নারায়ণের মা, নারায়ণের মা ওই কানী বিধবাকে, কানী বিধবাকে, কানী বিধবা মানে একটা বিধবা মহিলা যার চোখে কানা, ঘরে নিতে চাইছে না, ঘরে নিতে চাইছে না, বা আরো সহজ করে বলতে পারি, ঘরে নিতে, ঘরে নিতে চাইছে না। আর আর ওই কানির বাবা, ওই কানির বাবা যে জমি দিবে বলেছিল, জমি দেবে বলেছিল, সে জমিও দেয়নি, সে জমিও দেয়নি। সে বলেছে, সে বলেছে আগে দেখি, আগে দেখি আমার মেয়ের, আমার মেয়ের সঙ্গে কিরকম ব্যবহার করে। বলছে আগে দেখি আমার মেয়ের সঙ্গে কিরকম ব্যবহার করে, তবে তবে জমি লিখে দেব। বলছে তারপরে তাকে জমি লিখে দেব। তোকে তো জমি দেব বলেছিল, তোকে তো জমি দেবে বলেছিল, তাও দেয়নি। মানে তোকে জমি দেওয়ার কথা ছিল, সেটা তো তোকে দেয়নি। না, তুই কিছু বললি না, তার প্রত্যুত্তর তুই কিছু বললি না। খুব ভালো, দেখতে খুব সহজ হলেও কিছু কিছু জায়গা রয়েছে যেখানে শেখার অনেক কিছু রয়েছে, যেগুলো ট্রান্সলেশন করতে গিয়ে অ্যাজ এ স্টুডেন্ট তুমি অনেক জায়গায় আটকাতে পারো। ওকে, আচ্ছা চলো আমরা এবার লাইন বাই লাইন ভেঙে ভেঙে করার চেষ্টা করি। ভিড়, ভিড় কমে যাবার পর, এই যে কমে যাবার পর, কেবলি, কেবলি কাছে এসে, এই যে কাছে এসে বলল, ফিস ফিস করে, ফিস ফিস করে। তাহলে যদি দেখি, তাহলে এখানে সাবজেক্ট, প্রথমটা সাবজেক্ট কোনটা স্যার? ভিড়। ভিড়টা কি স্যার? সাবজেক্ট, তাই না? এই যে কমে যাওয়া, কমে যাওয়া, এই কমে যাওয়াটা কি স্যার? এই কমে যাওয়ার পর এটা কি স্যার? ভার্ব। তারপর আবার সাবজেক্ট কোনটা স্যার? এই যে কেবলি, কেবলিটা কি স্যার? সাবজেক্ট। এই যে কাছে এসে বলল, মানে যে খেয়ে ঘুমালো, আমরা আগের দিন করেছি, কত ক্লাসে করেছি। তাহলে কাছে এলো এবং বলল, কাছে এলো এবং বলল, এই যে লাস্ট যেটা থাকবে সেটারই টেন্স এখানে নেবে। তাহলে কাছে এলো তার মানে কি স্যার? ভার্ব। তাহলে কেবলি কাছে এলো,
এবং বলল, এই যে ফিসফিস করে বলল, তাহলে ফিসফিস করে বলাটা এটা কি স্যার? ফিসফিস করে বলাটা স্যার আমাদের কি বলো? ভার্ব, তাই না? তাহলে কেবলি কাছে এলো এবং বলল, তাহলে দুটো ভার্ব। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এবার দেখো কমা আছে, তারপরটাকে আমরা পরে করছি। তাহলে যদি বলি ভিড় কমে কমে যাবার পর, তাহলে এই যে পরটা কি স্যার? পরটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমরা এইভাবে করতে পারি, আফটার, এই যে ভিড়ের ইংরেজি কি স্যার? ভিড়ের ইংরেজি হচ্ছে আমরা কি জানি স্যার? ক্রাউড, তাই না? তাহলে দ্য আফটার দ্য ক্রাউড, আফটার দ্য ক্রাউড কি বলছে? এই যে কমে কমে যাবার পর, তারপরে পুরো টেন্সটাই স্যার পাস্টে হচ্ছে, তাহলে কমে যাওয়া, তাহলে কি বলতে পারি এখানে? ভিড় কমে যাওয়ার ইংরেজি কি বলতে পারি? আমরা বলতে পারি স্যার থিনড আউট। কি করলাম? থিনড আউট। এই যে থিনড আউট, এটা কি স্যার? ভি2। তাহলে আফটার দ্য ক্রাউড, এই যে দ্য ক্রাউড, দ্য ক্রাউডটা স্যার এখানে সাবজেক্ট, দ্য ক্রাউডটা সাবজেক্ট, ভিড়। এই যে কমে যাওয়া, তাহলে এই যে কমে যাওয়াটা কি করলাম স্যার? থিনড আউট, ভি2। তাহলে আফটার দ্য ক্রাউড থিনড আউট মানে পাতলা হয়ে গেল বা হালকা হয়ে গেল বা কমে গেল, তাহলে ভিড়টা কি হলো? কমে গেল। কি? এই যে কমে যাওয়ার পর আফটার দ্য ক্রাউড থিনড আউট। তারপরে কি বলছে? কেবলি, তাই না? তাহলে কেবলিটা কি স্যার? বললাম নাম কেবলি, এই যে কাছে এলো এবং বলল। কাছে আসার জন্য কি দেব? আমরা সবাই জানি কেম নিয়ার। কি করলাম? কেবলি কেম নিয়ার। কেমটা কি স্যার? এই যে কাম, কাম থেকে স্যার ভি2, কেম নিয়ার কাছে এলো, অ্যান্ড এবং এই যে ফিসফিস করে বলল। ফিসফিস করে বলার ইংরেজি কি স্যার? বলো। হুইসপার, হুইসপার্ড। তাহলে কেবলি কাছে এলো এবং বলল, এই যে এটা আর একটা ভার্ব, ভি2, কাছে এলো এবং বলল। ব্যাপারটা খুব ক্লিয়ার হয়েছে? তাহলে কি করলাম? আফটার দ্য ক্রাউড থিনড আউট, কেবলি কেম নিয়ার অ্যান্ড হুইসপার্ড, এবং বলল। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে কি বলছে? দু নৌকায় পা দিয়ে নারায়ণ এখন মহাবিপদে পড়েছে, তাই না? দু নৌকায় পা দিয়ে নারায়ণ এখন মহাবিপদে পড়েছে। তাহলে নারায়ণ, নারায়ণটা কি স্যার? সাবজেক্ট। কি পড়েছে বলো? নারায়ণ এই যে বিপদে পড়েছে, মহাবিপদে পড়েছে, তাই না? নারায়ণ মহাবিপদে পড়েছে, তাহলে এই যে পড়েছে, পড়েছে, এই যে পড়েছে, এটা তাহলে কি স্যার? এটা স্যার ভার্ব। কিসে পড়েছে? মহাবিপদে। কিসে? মহাবিপদে, অবজেক্ট। এই যে এটা স্যার কি? এটা স্যার টার্ম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, তাই না? এটা স্যার কি? টাইম, এখন পড়েছে। ওকে। কেন পড়েছে? দু নৌকায় পা দিয়ে, এই যে দু নৌকায় পা দিয়ে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে ওই যে দেখি স্যার দু নৌকায় পা দিয়ে, এই পুরোটা কি স্যার? এই পুরোটা স্যার তাহলে আমাদের একটা কি দাঁড়াচ্ছে? এটা স্যার হচ্ছে আমাদের একটা ফ্রেজ। তাহলে এবার এই ফ্রেজের লোকেশনটা যেহেতু আগে আছে, আমরা আগেও বলতে পারি। যদি আমরা নিজের মতো স্মার্টলি লিখতে চাই তাহলে আমরা পরেও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। তাহলে কেম নিয়ার অ্যান্ড হুইসপার্ড, কমা দিয়ে, তাহলে নারায়ণ, এই যে নারায়ণ এই যে বিপদে পড়েছে, তাহলে আমরা বলতে পারি নারায়ণ হ্যাজ নাও ল্যান্ডেড ইন আ গ্রেট ট্রাভেল। তাহলে নারায়ণ, এই যে নারায়ণটা সাবজেক্ট বসালাম, তাহলে যে পড়েছে, তাহলে হ্যাজ নাও ল্যান্ডেড, এই যে এখন পড়েছে, তাহলে ওই জন্য কি করলাম? হ্যাজ নাও ল্যান্ডেড,
হ্যাজ নাও ল্যান্ডেড, এটা কি স্যার ভার্ব, কোন টেন্সে করলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি করলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাজ নাও ল্যান্ডেড কোথায় পড়েছে, মহাবিপদে, কোথায়, ইন আ গ্রেট ট্রাভেল, ইন আ গ্রেট ট্রাভেল। মহাবিপদে পড়েছে, কি করে, বা দু নৌকায় পা দিয়ে। তাহলে কি করতে পারি, কমা দিয়ে, বাই কিপিং, বাই কিপিং, এই যে দু নৌকায় পা দিয়ে, তাহলে কি করবো, বাই কিপিং হিজ ফুট, বাই কিপিং হিজ ফুট in two boats, by keeping his foot in two boats, দু নৌকায় পা দিয়ে। দেখো বাই কিপিং হিজ, এই যে রেখে, বাই কিপিং হিজ ফুট, তার পা, ওই যে নৌকায় পা দিয়ে, ইন টু বোটস, দু নৌকায়, ইন টু বোটস, দু নৌকায় পা দিয়ের জন্য কি করলাম, বাই কিপিং হিজ ফুট, হিজটা কেন নিয়ে আসলাম, নারান আছে বলে। ওকে, তাহলে যে রেখে দু নৌকায় পা দিয়ে, তাহলে যে বাই দিয়ের জন্য কি বললাম, বাই দু নৌকায় পা, তাহলে কিপিং হিজ ফুট, কিপিং হিজ ফুট কোথায়, বুঝতে পেরেছ, কোথায় রেখেছি, তাহলে দু নৌকায়, তাহলে ইন টু বোটস। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। চলো, সরি, নারায়ণের মা ওই কানি বিধবাকে ঘরে নিতে চাইছে না। তাহলে নারায়ণের মা কি স্যার এখানে, নারায়ণের মা এখানে সাবজেক্ট। তাহলে এই যে নিতে চাইছে না, নিতে চাইছে না, নিতে চাইছে না, এটা কি স্যার, এটা স্যার আমাদের ভার্ব। কোথায় বলো, ঘরে, কাকে, ওই কানি বিধবাকে, কাকে, ওই কানি বিধবাকে, তাই না। তার মানে স্যার এটা কি, আমরা চাইছি এটা কি স্যার, এই যে প্লেস, ঘরটা কি স্যার আমাদের, তাহলে স্যার ঘরটা আমাদের প্লেস, এই যে ওই কানে বিধবাকে, তাহলে স্যার কি, এই যে অবজেক্ট কাকে, তাই না, কাকে, ওই কানে বিধবাকে। ক্লিয়ার, তাহলে দেখো এবার করো, তাহলে এই যে নারায়ণের মা, তাহলে কি করতে পারি স্যার, নারায়ণস মাদার, নিতে চাইছে না, নিতে চাইছে না মানে রাজি হচ্ছে না, তাই না, নিতে চাইছে না মানে রাজি হচ্ছেন না, তাহলে কি হবে, নারায়ণস মাদার ইজ নট, ইজ নট উইলিং, মানে ইচ্ছুক নয়, নারায়ণস মাদার ইজ নট উইলিং, মানে এই যে ইচ্ছুক মানে চাইছেন, তাহলে ইজ উইলিং, তো কি করলাম স্যার, ইজ নট উইলিং, এখানে ইচ্ছা, এই যে ইচ্ছা, উইলিং থেকে ইচ্ছা, তাহলে ইজ নট উইলিং, ইজ নট উইলিং, তিনি কি করছেন না, রাজি হচ্ছেন না, কি করতে, এই যে ঘরে নিতে, তাই না, ঘরে নিতে, টু টেক দ্য, টু টেক দ্যাট, এই যে কানে বিধবা, টু টেক দ্যাট লেম ব্লাইন্ড, ব্লাইন্ড বলাটা খুব একেবারে অন্ধ সেন্সে করছে, তো এখানে আমরা লেম করে রাখবো, যে আমরা জানি না যে দু চোখে অন্ধ নাকি এক চোখে অন্ধ না কম দেখে, ঠিক আছে, ওই জন্য আমরা লেম করলে বেশি ভালো হবে। টু টেক দ্যাট লেম উইডো, ওই যে তাহলে কানে বিধবা, তাহলে কি করলাম, ওই যে লেম উইডো অর ব্লাইন্ড উইডো ইনটু দ্য, ইনটু দ্য, ইনটু দ্য হাউস, তাহলে তিনি কি করছেন না, বাড়িতে নিতে চাইছেন না, তাহলে টু টেক, এই যে নিতে চাইছেন না, এই যে নিতে চাইছেন না, তাই না, এই যে চাইছেন না, নিতে, তাহলে টু টেক, এই যে নিতের জন্য স্যার কি করলাম, টু টেক, চাইছেন না, ইজ নট উইলিং, নিতে, কাকে, ওই কানি বিধবাকে, তাহলে ওই দ্যাট লেম উইডো, দ্যাট লেম উইডো কোথায়, নাকি ঘরে, ইনটু দ্য হাউস, ইনটু দ্য হাউস,
ওকে, লাইন বাই লাইন, শুধু ক্লাস দেখলে হবে না, লিখতে হবে, কিন্তু কপিতে লিখতে হবে, না লিখলে ইমপ্রুভমেন্টটা হবে না। তুমি লেখো দিয়ে চেক করাও, নাহলে মিলিয়ে নাও আমার লেখার সাথে, যদি চেক না করাবে তো কোনো ব্যাপার নয়, আর চেক করালেও পয়সা লাগবে না, শুধু গাইডলাইনটা ফলো করলেই কপি চেক হবে। কেমন? চলো দেখো, সে বলেছে, আগে দেখি আমার মেয়ের সঙ্গে কিরকম ব্যবহার করে, তবে জমি লিখে দেব। আছে তো একটা, তাই তো। আর ওই কানির বাবা, আর ওই কানির বাবা, মানে এই যে কানির বাবা, এটা সাবজেক্ট। কি বলেছে? যে জমি দিব বলেছিল সে জমিও দেয়নি। আর ওই কানির বাবা যে জমি দিবে বলেছিল, এই যে দিবে বলেছিল, এই যে দেবে বলেছিল, দেয়নি, তাই না? তাহলে কি, এই যে কানির বাবা বলেছিল, কি বলেছিল? যে জমি দেবে, তাই না? তাহলে কি হবে? বলেছিল, এটা স্যার ভার্ব। কি বলেছিল? যে জমি দেবে, যে জমি দেবে, তাই না? তাহলে এটুকুটা কি স্যার আমাদের অবজেক্ট, জমি দেবে। দেয়নি, দেয়নি, কি দেয়নি? সে জমিও দেয়নি, অবজেক্ট। তাহলে এই ভার্বের অবজেক্ট এইটা, এই ভার্বের অবজেক্ট এইটা। সাবজেক্ট কোনটা স্যার? ওই কানির বাবা। তাহলে করো। আমরা কি বলেছিলাম যে স্যার যদি আমরা বাংলায় দেখি আর কথাটা, তাহলে আমরা ইংরেজিতে কি করব? অ্যান্ড। কি করব স্যার? অ্যান্ড। অ্যান্ড কি বলেছে? ওই কানের বাবা, তাহলে কি করব? অ্যান্ড দ্য লেম ওমেন্স ফাদার, লেম ওমেন্স ফাদার কি বলেছে? জমি দিব বলেছিল, জমি দেয়নি, তাই না? তাহলে ফাদার হু হ্যাড প্রমিসড, এই যে হ্যাড প্রমিসড। কেন হ্যাড প্রমিসড করলাম? মানে দুটো কাজ, একটা প্রমিস করা, একটা হচ্ছে জমি দেওয়া। তাহলে কোনটা আগে করেছিল বলো? যে স্যার আগে প্রমিস করেছিল, তারপরে জমি দেওয়া। দেওয়া না দেওয়াটা তো আলাদা ব্যাপার, কিন্তু ওটা তো একটা কাজ। তাহলে সে প্রমিস করেছিল, সে দেয়নি, তাহলে দুটো কাজ রয়েছে, দুটোই পাস্টে। তাহলে যে কাজটা বেশি পাস্ট হবে সেটাকে আমরা কি করব স্যার? পাস্ট পারফেক্ট করব, তাই না? তাহলে কি করলাম? ওই যে আর অ্যান্ড দ্য লেম ওম্যানস ফাদার, ওই কানির বাবা, ওই কানির বাবা, লেম ওম্যানস ফাদার, যে, এই যে যে, এই যে হু বলেছিল, যে বলেছিল, কি বলেছিল? এই যে হ্যাড প্রমিসড, হ্যাড প্রমিসড বলেছিল কি? জমি দেবে, তাই না? হ্যাড প্রমিসড, কি প্রমিস করেছিল? প্রমিসড টু গিভ ল্যান্ড, কি প্রমিস করেছিল? যে জমি দেবে। তাহলে প্রমিস করেছিল গিভ ল্যান্ড, জমি দেবে, তাই না? সে জমিও দেয়নি, কমা দাও, কমা দাও, সে জমিও দেয়নি। তাহলে হ্যাজ নট গিভেন, কি হয়েছে? হ্যাজ নট গিভেন, কি করেনি? জমি দেয়নি, হ্যাজ নট গিভেন। তাহলে এই যে আমরা কি করলাম স্যার? এই যে দেয়নি, তাহলে এটা কি করলাম স্যার? এটা আমরা প্রেজেন্ট পারফেক্টে করলাম। হ্যাজ নট গিভেন, জমি দেয়নি, কি সে জমিও দেয়নি, তার মানে হ্যাজ নট গিভেন ইট, ইট ইদার, EITHER, এইদার, সে জমিও, তাহলে এইদার, এই যে সেই জমিও, তাহলে এইদার। ওকে, হ্যাজ নট গিভেন ইট এইদার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আশা করি ক্লিয়ার। লাইন বাই লাইন ভেঙে ভেঙে করো,
জিনিসটা হবে। আচ্ছা, অনেকে বলবে যে স্যার এই যে টেন্সগুলো একটা পাস্ট টেন্স লিখতে লিখতে আবার প্রেজেন্ট টেন্স হচ্ছে কেন? এই যে এখানে হ্যাড করলাম, এখানে প্রেজেন্ট পারফেক্ট করলাম কেন, তারপরে এখানে ইজ করলাম কেন? এগুলোর জন্য তোমাদের সিকোয়েন্স অফ টেন্স শিখতে হবে। একটু তোমরা তাহলে বুঝতে পারবে যে এই জিনিসটা কেন হচ্ছে। সে বলছে, সে বলেছে, আগে দেখি আমার মেয়ের সঙ্গে কিরকম ব্যবহার করে, তবে জমি লিখে দেব। কি বলছে? সে বলেছে, সে বলেছে, কি বলেছে? আগে দেখি আমার মেয়ের সঙ্গে কিরকম ব্যবহার করে, তাই না? তাই না? তাহলে এই সে বলেছেটাকে আমরা কি করলাম স্যার? আলাদা। তাহলে দেখতে পাচ্ছি স্যার এখানে কি বলছে, এখানে একটা ডিরেক্ট স্পিচের কথা আসছে। তাহলে দেখি, এই যে আগে দেখি, তাই না? আগে দেখি কিরকম ব্যবহার করে, কিরকম ব্যবহার করে, তাই না? এটা কি স্যার আমাদের? এটা স্যার আমাদের ভার্ব। আগে দেখি, তাহলে এটা কি স্যার আমাদের? এই যে কার কিরকম ব্যবহার করে? আমার মেয়ের সঙ্গে। এটা কি স্যার? এটা স্যার হচ্ছে আমাদের ফ্রেজ। স্যার বলে দেখি, চলো, এই কথাগুলো কি স্যার? একটা প্রপোজাল, তাই না? প্রপোজাল। তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি স্যার? আগে দেখি মানে আগে আমাকে দেখতে দাও, আগে আমাকে দেখতে দাও, আগে আমাকে দেখতে দাও। তাহলে স্যার এর মধ্যে কি রয়েছে? এর মধ্যেই স্যার আমাদের প্রপোজাল লুকিয়ে আছে, এর মধ্যেই স্যার আমাদের সাবজেক্ট লুকিয়ে আছে বা অবজেক্ট লুকিয়ে আছে। ওকে, চলো। তাহলে আমরা কি করব স্যার? এই যে সে বলেছে, তাহলে এভাবে করতে পারি, হি সেইড, কমা, কোটেশনের মধ্যে আগে দেখি। তাহলে আমরা কি করতে পারি? লেট মি সি। আগে আমাকে দেখতে দাও, লেট মি সি। কি দেখতে দাও বলো? হাউ হি ট্রিটস, হাউ হি ট্রিটস, বা হাউ দে করতে পারি, হাউ হি ট্রিটস মাই ডটার। এই যে কিরকম ব্যবহার করে, তাহলে কি করলাম? হাউ হি ট্রিটস, হাউ হি ট্রিটস। কি করলাম? সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, হাউ হি ট্রিটস, তাই না? হাউ হি ট্রিটস কাকে বলছে? হাউ হি ট্রিটস মাই ডটার। তাহলে কি বলছে দেখো, হি সেড, এটাকে আলাদা করলাম। তারপর হচ্ছে আগে দেখি, লেট মি সি, আগে দেখি, লেট মি সি, আগে আমাকে দেখতে দাও। কিরকম ব্যবহার করে? হাউ হি ট্রিটস কাকে? আমার মেয়ের সঙ্গে। তাহলে হাউ হি ট্রিটস মাই ডটার, হাউ হি ট্রিটস মাই ডটার, কিভাবে আমার মেয়ের সঙ্গে ব্যবহার করে। তা বলছে তবে জমি লিখে দেব, তবে, তবে জমি, এই যে জমি কি করব? লিখে দেব। তাহলে জমিটা কি স্যার? সাবজেক্ট। কি করব? লিখে দেবটা কি স্যার বলো? লিখে দেবটা স্যার কি বলো? ভার্ব। লিখে দেবটা কি স্যার আমাদের? ভার্ব পোর্শন, তাই না? তাহলে তবে, তাহলে কি করতে পারি? অনলি দেন, অনলি দেন। আচ্ছা, এখানে সাবজেক্ট এটাকে না করে আরো ভালো হবে যদি আমরা করি, এই যে লিখে দেব, লিখে দেব আছে তো, তার মানে স্যার এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্টটা এখানে স্যার আই আছে, যেটা আমাদের কি আছে স্যার বলো? ইমপ্লয়েড আছে, তাই না? ইমপ্লয়েড আছে। তাহলে আমি লিখে দেব, আমি লিখে দেব কি? জমি। তাহলে আমিটাকে সাবজেক্ট করে দাও, এই লিখে দেবটা কি স্যার? ভার্ব। জমিটা কি স্যার? আমাদের অবজেক্ট। ওকে, তাহলে, তাহলে আমরা কি করব? অনলি দেন, এই যে তবে, অনলি দেন, তবে লিখে দেব, তাহলে আই উইল ট্রান্সফার দ্য, আই উইল ট্রান্সফার দ্য ল্যান্ড।
অনলি দেন আই উইল ট্রান্সফার দ্য ল্যান্ড। এই যে ট্রান্সফার দ্য ল্যান্ড মানে আমি জমি লিখে দেব। জমিটা কি করে লিখে দেওয়া মানে কি, আমার নামে আছে, তোমার নামে আমি কি করে দিলাম, ট্রান্সফার করে দিলাম। ওকে, তাহলে অনলি দেন আই উইল ট্রান্সফার দ্য ল্যান্ড। তাহলে আইটা এখানে কি আছে স্যার, আইটা এখানে ইমপ্লয়েড আছে, ওই দেবর মধ্যে স্যার কি আছে, আমাদের ইমপ্লয়েড আছে। তাহলে স্যার আইটা সাবজেক্ট বসালাম, আর যেহেতু লিখে দেবো, ফিউচারের কথা বলছি, তাহলে আমরা কি করলাম স্যার, আই উইল, এটা স্যার আমাদের কি ভার্ব দিলাম। ওকে, তাহলে উইল আই এই যে লিখে দেবো, তাহলে উইল ট্রান্সফার, উইল ট্রান্সফার, উইলের সাথে ভি1 বসে, তাহলে উইল ট্রান্সফারটা কি স্যার আমাদের বলো, ভার্ব। আইটা স্যার সাবজেক্ট, কি লিখে দেবো, ওই তো জমি লিখে দেবো, জমি লিখে দেবো, তার মানে কি, জমি মানে কি স্যার, ল্যান্ড। তাহলে স্যার আমরা কি করলাম, একটা অবজেক্ট। আর এই যে বললাম যে স্যার অনলি, তবে, তবের জন্য কি বললাম স্যার, অনলি দেন, অনলি দেন, আইটা কি স্যার আমাদের সাবজেক্ট। বুঝতে পেরেছো ব্যাপারটা? যেহেতু এখানে কোটেশন শুরু হয়েছে, তাহলে আমরা কোটেশনটা কি করবো স্যার, এখানে ক্লোজ করে দেবো। কি করে দেবো স্যার, ক্লোজ করে দেবো। তাহলে যে সে বলেছে এখানে কোটেশন দেওয়া নেই, তাহলেও স্যার আমাদের কি করতে হবে, এটা বুঝে নিতে হবে, তাহলে ব্যাপারটা কি হবে আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট দেখো, তোকে তো জমি দেবে বলেছিল তাও দেয়নি। তাহলে এখানে দেখো যে তোকে তো জমি দেব বলেছিল, এই যে জমি দেব বলেছিল, বলেছিল মানে কি, বলেছিল জমি দেব বলেছিল, তার মানে তোমার সাথে কি করেছিল, প্রমিস করেছিল। কে প্রমিস করেছিল, তাহলে সে প্রমিস করেছিল, তাই না, সে প্রমিস করেছিল। তার মানে স্যার এখানে সাবজেক্ট কি আছে স্যার, সাবজেক্ট হচ্ছে স্যার হি, যেটা স্যার কি আছে বলো, বলো আমাদের ইমপ্লয়েড আছে, তাই না। তাহলে সে বলেছিল, বলেছিল জমি দেবে তোকে, তাই না। তাহলে সে বলেছিল, এই যে বলেছিল তাহলে ভার্ব, তাহলে সে বলেছিল কি, জমি দেবে, জমি দেবে, এটা কি স্যার, এখানে আর ভেঙে করো, সে বলেছিল দেবে, কি দেবে, জমি দেবে, এটা একসাথে করো। ওকে, কাকে দেবে, তোকে, তাই না, তোকে। তাহলে এটাকে কি করবো স্যার আমরা, এই যে বলেছিল এটা অবজেক্ট, কি দেবে বলো, জমি দেবে, কাকে দেবে, তোকে দেবে। তাহলে এবার করো, এই যে হি, হি কি বলেছিল, এই যে বলেছিল, আমি কি বললাম আগেও আমরা দেখলাম যে সেন্টেন্সে কি, আমরা বলেছিলাম তোমাকে কিছু দেবো, তারপরে আমি কি করলাম, প্রমিস করলাম। তাহলে এভাবে করতে পারি, হি প্রমিসড টু গিভ ইউ ল্যান্ড। তাহলে হিটা কি স্যার সাবজেক্ট, এই যে প্রমিসড মানে বলেছিল বা প্রতিজ্ঞা করেছিল, কি করবে, জমি দেবে, টু গিভ দেবে, কি দেবে, এই যে প্রমিস টু গিভ, প্রমিস টু গিভ। ওকে, কি দেবে বলো, এটা স্যার কিসে করলাম তাহলে আমরা, বলো সিম্পল পাস্টে, তাই না। হি প্রমিসড কি, টু গিভ ইউ ল্যান্ড, তোমাকে, তোমাকে কি দেবে, আমাদের জমি দেবে, তোমাকে দেবে, কি দেবে, জমি দেবে। ওকে, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট বলছে স্যার, নেক্সট বলছে তাও দেয়নি, তাও দেয়নি। তাহলে কমা দিয়ে করতে পারি, ইয়েট, ইয়েট, তাও দেয়নি মানে এটা করতে পারি, ইয়েট hasn't he, yet, এটাকে এইভাবে করো, yet he hasn't, এই যে তাও মানে কি করলাম স্যার, ইয়েট, সেটাও দেয়নি, ইয়েট দেয়নি, দেয়নি মানে সে দেয়নি, দেয়নি মানে কি, সে দেয়নি, ইয়েট দেয়নি মানে সে দেয়নি। তাহলে হি হ্যাজেন্ট নেগেটিভ, সে দেয়নি, হি হ্যাজেন্ট, এটা স্যার ভার্ব। এই যে এখানে দেয়নি, তাহলে এখানে দেওয়াটা কি স্যার, এখানে ভার্ব, তাই না। ইয়েটটা তাও, এসে দেয়নি মানে এখানে এর মধ্যে কি আছে, সাবজেক্টটা কি আছে স্যার, ইমপ্লয়েড আছে। তাহলে এই যে ইয়েট হি, হিটা কি স্যার সাবজেক্ট, এটা স্যার ইমপ্লয়েড ছিল আমাদের, হি হ্যাজেন্ট, সে সেটাও দেয়নি।
আচ্ছা তাও দেয়নি, কোশ্চেন মার্ক আছে তো, সরি সরি সরি, এক মিনিট, yet hasn't he ওকে, ক্লিয়ার হয়েছে? মিনিংটা তো চেঞ্জ হয়ে যাবে, হি প্রমিস টু গিভ ইউ ল্যান্ড ইয়েট হ্যাজেন্ট হি। এটাকে এটাকে রেখো না, এটাকে হি হ্যাজেন্টই করো, নাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ইয়েট হি হ্যাজেন্ট, মিনিংটা নাহলে ওটা কোশ্চেন ট্যাগের মতো হয়ে যাবে, মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ইয়েট হি হ্যাজেন্ট, ইয়েট হি হ্যাজেন্ট, কোশ্চেন মার্ক। ওকে, হিটা কিসের আমাদের সাবজেক্ট, নাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। চলো নেক্সট বলছে না, না, না এর জন্য তো কিছুই লাগবে না আমাদের স্যার, নো। তুই কিছু বললি না, এবার এইটা কি কথা বলছে, তুই কিছু বললি না, তুই কিছু বললি না, তার মানে কোন টেন্সে আছে বলো? তুই, এই যে তুই, তাহলে কি স্যার তুইটা সাবজেক্ট, বললি না এটা কি স্যার ভার্ব, কিছু তাহলে স্যার কি অবজেক্ট, তাই না? তাহলে কি করব, ডিডন্ট ইউ, ডিডন্ট ইউ সে, এই যে কিছু, তাহলে কি হবে স্যার, ডিডন্ট ইউ সে এনিথিং, ডিডন্ট ইউ সে এনিথিং, তাহলে কি করলাম ডিডন্ট, এই যে বললি না, তার মানে স্যার ইন্টারোগেটিভ হচ্ছে, তাহলে কি করলাম ডিডন্ট, তুই তার মানে স্যার সাবজেক্ট, ইউ, এই যে বললি না, তাহলে ডিডন্ট সে, এই যে ডিডন্ট সে, ডিডের সাথে কি বসে স্যার, ডিডের সাথে স্যার আমাদের V1 বসে, তাই না? যেহেতু ইন্টারোগেটিভ সেই জন্য স্যার হেল্পিং ভার্বটা কি বসলো, সাবজেক্টের আগে চলে আসলো, তাহলে ডিডন্ট ইউ সে এনিথিং, এই যে কিছু, তাহলে এনিথিং। আচ্ছা, এই ইয়েট হি হ্যাজেন্ট, এটা নিয়ে কেউ ডাউটে থাকবে না, আমি কি বললাম, ইয়েটটা স্যার তাও, এই যে তাও দেয়নি, তাও দেয়নি মানে তাও সে দেয়নি, তাহলে ইয়েট হি হ্যাজেন্ট, ইয়েট হি হ্যাজেন্ট, টোনটা চেঞ্জ করে দিলাম আমরা, কারণ এটা যদি আমরা করি তাহলে যে ইয়েটের সাথে যদি আমরা এই হ্যাজেন্টটাকে পাশাপাশি বসাই, তাহলে ইয়েটের সাথে আবার নেগেটিভটা ওইভাবে বসবে না আমাদের, বুঝতে পারলাম, ওইভাবে বসা যাবে না, মিনিংটা তখন আমাদের হয়ে যাবে ওটা অন্যরকম হয়ে যাবে, এই কোশ্চেন ট্যাগের মতো হয়ে যাবে, সেই জন্য আমরা কোশ্চেন ট্যাগ করা যাবে না ওটাকে, ওকে, ওই জন্য আমরা ওটাকে ওই স্ট্রাকচারে রাখলাম। চলো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে প্যাসেজটা। তাহলে এই ছিল তোমাদের প্যাসেজটা, কেমন লাগলো তোমাদের এই ট্রান্সলেশনটা কমেন্ট বক্সে সবাই জানাবে। যারা নতুন ছিলে প্রথম থেকে দেখলে ক্লাসটা, তোমার কিছু ভ্যালু অ্যাডিশন হলো, তুমি শিখতে পারলে যে এইভাবে ধরে যদি কেউ শেখা যায় রেগুলার, তাহলে কি আমি শিখতে পারবো, যদি পারা যায় তাহলে তুমি ক্লাসটাকে রেগুলার ফলো করতে থাকো, ওকে, রেগুলার ফলো করতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। যদি মনে হয় যে স্যার আমি তো লিখছি, আপনি ক্লাস করালেন, তাহলে আমি তো লিখবো, আপনি আমার কপিটাকে চেক করে দেওয়ার ব্যবস্থা রয়েছে, হ্যাঁ তোমার কপিটা আমি চেক করে দেবো, কোনো রকম পেমেন্ট করতে হবে না, শুধু একটু কিছু গাইডলাইন রয়েছে সেটা একটু ফলো করে নিয়ে একটু পড়ো, তোমরা সবাই শিক্ষিত, একটু পড়ো, ওকে। দেখো একটু ভিডিওটাকে পজ করে একটু এটা পড়ে নাও, দিয়ে ভিডিওটাকে সেন্ড করো, এই কপিটাকে সেন্ড করো, আমি চেক করে দেবো, ওকে। স্যার পিডিএফটা কোথায় পাবো, পিডিএফ পেতে গেলে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পিং করে দিয়েছি, যদি ওই সেখানে না পাও, যদি খুঁজে পেতে অসুবিধা হয়, ভিডিওটাকে পজ করো, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এই কিউআর কোডটা স্ক্যান করলেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, এখানে অ্যাপ্লিকেশনের লিঙ্ক রয়েছে, যে যেটা যেটা যার দরকার পড়বে যেখানে, সে সেখানে গিয়ে খুঁজে নেবে, কেমন? চলো, তাহলে আমাদের আজকে দুপুর 2টোর সময় আবার আসছে কিসের স্যার, এই রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যে 7টায় আসবে কিসের স্যার, আমাদের প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। চলো ততক্ষণ মধ্যে খুব মন দিয়ে প্র্যাকটিস করো, খুব দাবিয়ে প্র্যাকটিস করো, ওকে, চলো টাটা, টেক কেয়ার।